অনুরাগে ছোঁয়ার আজকের পর্বের রিভিউ। শুরুতেই চারু বলছে, তোমরা যে আমাকে হেল্প করতে চাইছো, তোমাদের স্বার্থটা কি? তখন রুডির মা বলছে, আসলে দীপা আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছে, আমার একমাত্র সন্তান। তো আমি চাই না যে দীপা আর কারোর কোনো ক্ষতি করুক। ও যাতে কারোর আর কোনো ক্ষতি করতে না পারে সেই চেষ্টাটাই আমি করছি। চারু বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাদের সাথে আছি, কিন্তু দীপা যাতে কোনোভাবেই আমার বিয়েটা ভণ্ডুল না করতে পারে। তখন রুডির মা বলছে, না, পারবে না, প্রয়োজনে আমি দীপাকে কিডন্যাপ করব। চারু বলছে, ঠিক আছে, আমি তোমাদের সাথে আছি। তখন উর্মি বলছে, ঠিক আছে, তুমি আমাদের সাথে, এই বলে হাত মেলাচ্ছে। উর্মি আর কুন্তলা খুব খুশি হয়ে যায় যে চারু ওদের সাথে আছে। চারু হাত মেলায়। এরপর যে যার মতো ভেতরে চলে যায়। চারু মনে মনে বলছে, উর্মি আর কুন্তলার পক্ষে অনৈতিক কাজ করা সম্ভব হলেও মানুষ খুন করা সম্ভব নয়। আর আমি যদি 4টে খুন করি তাহলে ওরাই সমস্যায় পড়বে। আমি আমার কার্যসিদ্ধিটা করেই ছাড়ব। এদিকে সূর্যের গায়ে হলুদ শুরু হয়ে গেছে। দীপাই প্রথম হলুদ লাগাচ্ছে। দীপার হলুদ লাগানো দেখে সূর্যের যেন আবার পুরনো কথা মনে পড়ছে। সূর্যের মনে হচ্ছে এই সমস্ত ঘটনা এর আগেও ঘটেছে, এগুলোর পুনরাবৃত্তি হচ্ছে। এর আগেও আমার জীবনে এইসব ঘটেছে। এমন সময় সূর্যও হলুদের বাটি থেকে দীপাকে হলুদ লাগিয়ে দেয়। এটা দেখে সবাই অবাক। দীপার চোখে জল। দীপা সূর্যের দিকে তাকিয়ে থাকে। রূপা আর কৃষ্ণ খুব খুশি। তারা বলে, এগুলো এর আগেও হয়েছে, তাই না দীপা? তখন কাকিয়েরা অবাক। ঠিক তখনই হঠাৎ চারু চলে আসে। সে বলে, এইসব কি হচ্ছে? তোমরা ইচ্ছে করে করছো না? দীপা, তুমি ইচ্ছে করে এসব করছো। আজ তো আমার গায়ে হলুদ। এই বলে চারু নিজেই হলুদের বাটি নিয়ে নিজের গায়ে হলুদ মাখে। তখন দীপা বলে, কি আর করা যাবে চারু, গায়ে হলুদ তো আমার সাথেই হয়ে গেল। চারু মনে মনে ভাবে, দীপা যদি সারাক্ষণ সূর্যের সামনে ঘুরঘুর করে তাহলে কি আমার বিয়েটা হবে? হবে না তো। এদিকে মেকআপের মেয়েরা চলে আসে। চারু বলে, চল চল, এসএসকে মেকআপ করতে হবে। এই বলে সে এসএসকে নিয়ে চলে যায়। আর দীপা আবারও সূর্যকে দেখতে থাকে। উর্মি লাবণ্যকে বলে, তোকে একটা নতুন জামা কিনে দেব। তখন লাবণ্য অবাক হয়ে বলে, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? এই বলে উর্মিকে জড়িয়ে ধরে। উর্মি মনে মনে ভাবে, ইস বাপরে, কাজ হাসিল করার জন্য এই মেয়েটার সাথেও আমাকে এরকমভাবে কথা বলতে হচ্ছে। তবুও উর্মি বলে, হ্যাঁ চল, তোকে একটা নতুন জামা কিনে দিই। কিন্তু লাবণ্য বলে, না গো, এই বিয়েটাতে আমি খুশি না, আমার নতুন জামা লাগবে না। উর্মি জোর করে তাকে নিয়ে যায়। লাবণ্য কাঁদতে কাঁদতে বলে, না না, আমাকে ছাড়ো, আমি যাব না। এদিকে কুন্তলা তাদের ভিডিও করে রাখে। সেভাবে এই মিষ্টি মুহূর্ত পরে কাজে লাগবে। ওদিকে সূর্যকে সাজিয়ে বরবেশে মণ্ডপে আনা হয়। দীপা তাকিয়ে থাকে। দীপা সূর্যের কাছে যেতে চাইলে সূর্যের কাকিমা তাকে আটকে দেয়। কাকিমা বলে, খবরদার, সূর্যের কাছে যাবার চেষ্টা করবে না। এদিকে কুন্তলা প্রাইভেট নাম্বার থেকে দীপাকে ভিডিও পাঠায়, যেখানে দেখা যায় উর্মি লাবণ্যকে জোর করে নিয়ে যাচ্ছে। দীপা খুঁজতে থাকে লাবণ্যকে। কুন্তলা আবার ফোন করে বলে, বেশি সময় নষ্ট করো না, মোড়ের মাথার গোডাউনে চলে আসো, লাবণ্যকে ওখানেই পাবে। দীপা ভাবে, না, আমি লাবণ্যর কোনো ক্ষতি হতে দেব না। সে কাউকে কিছু না বলে রওনা হয়। গোডাউনে গিয়ে দীপা বারবার চিৎকার করে, লাবণ্য, লাবণ্য, কিন্তু কোনো সাড়া পায় না। হঠাৎ কুন্তলা বেরিয়ে আসে আর দীপার গায়ে জাল ফেলে দেয়। দীপা ফাঁদে পড়ে যায়। কুন্তলা বলে, অনেক হয়েছে, এইবার তুমি বাঁচতে পারবে না। গুন্ডারা এসে কফিন নিয়ে আসে। দীপাকে কফিনে তুলে দিয়ে ঢাকনা বন্ধ করে চারপাশে পেলেক পুঁতে দেয়। দীপা চিৎকার করে ডাকতে থাকে, ডাক্তারবাবু, সোনা, রূপা, কিন্তু কোনো লাভ হয় না। কুন্তলা বলে, এইবার তুমি শান্তিতে ঘুমাও। শেষ পেরেকটা নিজেই পুঁতে দেয় কুন্তলা। এদিকে লাবণ্যকে উর্মি বাজার থেকে ফিরিয়ে আনে। লাবণ্য খুশি হয়ে রূপাকে বলে, দিদি, দিদি, দেখো আমাকে কত সুন্দর জামা কিনে দিয়েছে। কিন্তু দীপা ভেতরে কফিনে দম বন্ধ হয়ে আসতে থাকে। সেভাবে, আমি হয়তো আর বাঁচব না, ঠাকুর, তুমি সবাইকে ভালো রেখো। এভাবেই আজকের পর্ব শেষ হয়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকাল নতুন পর্বে। সবাই ভালো থেকো। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।